সবাইকে শুভেচ্ছা ডেয়ার অনলাইন ক্লাসে। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আমরা একটা কঠিন সময় পার করছি। আমাদের খুব সাবধানতার সাথে এবং সাহসের সাথে এই কঠিন সময়টা পার করতে হবে। আমি আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি ডেয়ার অনলাইন ক্লাসে। এর আগে আমরা কথা বলেছিলাম শৃঙ্গার রস, হাস্যরস ও করুণ রস নিয়ে। আজ আমরা কথা বলবো রৌদ্র রস, বীর রস এবং ভয়ানক রস নিয়ে। প্রথমে আসি রৌদ্র রসের কাছে। রৌদ্র রসটা আসলে কি? আমরা যখন রাগে ক্রোধে ফেটে উঠি, আমাদের মুখের অভিব্যক্তি, দেহের ভাষার একটা পরিবর্তন হয়, ঠিক তখনই রৌদ্র রসটা উৎপন্ন হয়। আরো সহজ করে বলি, আমরা যখন একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠি, প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি, তখন আমরা এক ধরনের ক্রিয়া করি। হয় আমরা রেগে চিৎকার করি, কিংবা প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো একটা ক্রিয়া করি, কোনো একটা কাজ করি, কোনো একটা প্রতিক্রিয়া দিই। ঠিক তখনই রৌদ্র রসটা উৎপন্ন হয়। আপনি যদি রাবণের চরিত্র করতে যান, তখন কিন্তু এই রৌদ্র রসের আশ্রয় আপনাকে নিতে হবে, কিংবা তার কার্যক্রমের ফলে যে রসটা উৎপন্ন হবে, তখন কিন্তু সেটা রৌদ্র রস উৎপন্ন হবে। আপনি যদি কোনো রাক্ষসের চরিত্র কিংবা খলনায়কের চরিত্র কিংবা কোনো নেতিবাচক চরিত্র করতে গেলেন, যে কিনা প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ এবং মানুষের ক্ষতি করতে চাচ্ছে, কিংবা পৃথিবীর ক্ষতি করতে চাচ্ছে, কিংবা অভিনয় কার্যের সময় সে যখন সে প্রতিশোধ পরায়ণতা, প্রতিহিংসা পরায়ণতা ফুটিয়ে তোলেন তার দেহে, তার বচন ভঙ্গিতে, তার মুখের অভিব্যক্তিতে, তখনই রৌদ্র রসের উৎপত্তি হয়। যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন, যারা এই অভিব্যক্তিগুলো দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আমি বলবো, যখন একজন মানুষ রেগে যান, ক্ষেপে যান, কিংবা প্রতিশোধ নিতে গিয়ে কোনো কিছু বলেন, কিংবা কোনো জায়গায় মারামারি লেগেছে, হানাহানি লেগেছে, একজন আরেকজনের সাথে ঝগড়া করছে, তখন মনোযোগ দিয়ে শুনবেন তার বচন ভঙ্গি কেমন পরিবর্তন হচ্ছে, তার স্বরভঙ্গিও কিন্তু পরিবর্তন হয়ে যায়। মানুষ কেমন উচ্চে কথা বলে, কখনো রেগে গভীরে কথা বলে, তার চোয়াল শক্ত হয়ে যায়। প্রাণীদের মধ্যেও কিন্তু এমন হয়। যেমন দুটো বিড়াল যখন ঝগড়া করে, তখন কি দেখেন? সারাক্ষণ সে মিয়াও মিয়াও করছে, কিন্তু যখন রেগে যাচ্ছে এবং আরেকটি বিড়ালের সঙ্গে সে প্রতিহিংস পরায়ণ হয়ে উঠছে, প্রতিশোধ পরায়ণ হচ্ছে যে এখনই ওকে খেয়ে ফেলবে, নানান রকমের আওয়াজ করে কিন্তু, এবং তার দেহের ভঙ্গিও কিন্তু পরিবর্তন হয়ে যায়। সে রেগে শরীরটাকে শক্ত করে ফেলে। আমি বলবো আপনারা এই ঘটনাগুলো একটু পর্যবেক্ষণ করুন শ্রবণ শক্তি দিয়ে, এবং আমি বলবো যে আপনারা দরকার হলে ভয়েস রেকর্ড করেন এবং নিজের কণ্ঠে সেটা আনেন, এবং আপনি চাইলে সেটাকে রেকর্ড করে আমাদের যে ফেসবুক পেজ আছে সেইখানে দিয়ে দিতে পারেন। আমরা কিন্তু দারুণ একটা আবহ সঙ্গীত পাবো যদি আপনারা সেটা করতে পারেন। এবার আসি বীর রসের কাছে। এটা বিজয়ের মাস। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব শহীদদের, সেই বীর মুক্তিযোদ্ধাদের। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধাদের, বীরাঙ্গনাদের, যারা বীর দর্পে দেশকে স্বাধীন করবার জন্য সৎ সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলেন যুদ্ধে এবং ছিনিয়ে নিয়ে এসেছেন স্বাধীনতার পতাকা।
তাদের সে বীরত্ব কাহিনী আজও আমাদের প্রেরণা যোগায় দেশকে ভালোবাসতে, দেশকে গড়তে। বীর রস হচ্ছে সেই রস যা আমাদের প্রেরণা যোগায়, যে যে রস আমাদেরকে সাহস বৃদ্ধি করে, যে রস আমাদেরকে ধৈর্য শেখায়, ত্যাগের মহিমা শেখায়। দেখুন না, আমরা যতবারই আমাদের এই বীরত্ব গাথাগুলো শুনি, ততবারই কিন্তু কেমন মনের মধ্যে একটা সাহস জেগে ওঠে, তাই নয় কি? কেমন একটা শরীর রক্ত গরম হয়ে ওঠে, কেমন একটা সৎ সাহস যোগায় আমাদেরকে। বীর রস সকল সময় আপনাকে সাহস যোগাবে, আপনার প্রেরণাকে বৃদ্ধি করবে, প্রেরণা যোগাবে সৎ কর্মের প্রতি। এই বীর রস উৎপন্ন করবার জন্য ধৈর্য, সাহস, ত্যাগ, অধ্যাবসায় এগুলো থাকতে হবে, এই ভাবগুলো থাকতে হবে আপনার মধ্যে। যেমন ধরুন একটি দৃশ্য, হয়তো কয়েকজন মুক্তিযোদ্ধা যাচ্ছেন যুদ্ধে, হয়তো আবহ সঙ্গীত দিতে পারেন, কোনো দেশাত্মবোধক গান যা আমাদের এতকাল প্রেরণা জুগিয়েছে। সেই কঠিন সময়গুলোতে রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশ তার নাম, অনেক রকমের গান আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করতে পারেন। এবং অভিনয়কালে এই বীর রস উৎপন্ন করবার ক্ষেত্রে আপনার কিন্তু সে ধৈর্য, সাহস, ত্যাগ, সৎসাহস, অধ্যাবসায় এই ভাবগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে। এরপর আসি ভয়ানক রস নিয়ে। বুঝতেই পারছেন, ভয়ানক রস ভয় থেকে উৎপন্ন হয়। ভয় কিসের ভয়? প্রাণহানির ভয়, কিংবা প্রিয়জন হারাবার ভয়, বা যে কোনো কিছু হারাবার ভয়। যেমন ধরুন গভীর অরণ্যে রাতের বেলা আপনি যাচ্ছেন, পেঁচার ডাক, শিয়ালের ডাক, চরণের শব্দ সব আপনার কানে আসছে এবং আপনি ভয়ে কুঁকড়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে এই বুঝি একটা ভূত চলে আসলো সামনে, এই বুঝি এখনই একটা বাঘ আসবে, এই বুঝি সাপ বুঝি আমাকে কামড় দিল। নানান রকমের ভয়। কিংবা আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, নীরব রাস্তা, আপনি শুনেছেন এখানে ছিনতাই হয় কিংবা ডাকাতি হয়, তো আপনি হয়তো ভয়ে ভয়ে যাচ্ছেন। আপনার হয়তো মনে হতে পারে, আমি এখন কি করব, আমি এখন কি করব, কি হবে আমার? নানান রকমের অভিব্যক্তি হতে পারে। সো ভয়ে আপনার স্বরভঙ্গ হতে পারে, কিংবা হাত পা কাঁপতে পারে, কিংবা আপনি ঘেমে যেতে পারেন, কিংবা আপনার চোখ চারিদিকে ঘোরাতে পারেন, চোখ বড় হয়ে যেতে পারে, হ্যাঁ, আপনার শরীরটাকে কুঁকড়ে ফেলতে পারেন। নানান রকমের শারীরিক ভঙ্গি এবং বচন ভঙ্গি আপনি করতে পারেন। সবার প্রতি আমার অনুরোধ, দয়া করে আপনারা বাড়ির কাজগুলো করবেন এবং ফেসবুক পেজে আপলোড করে দিবেন। আমরা দেখব, সবাই দেখব, যেই রকমই হোক না কেন আপনারা দিয়ে দিবেন ফেসবুক পেজে। আমাদের যেই ডেয়ার প্রজেক্টের যেই প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা করে পেজ করা আছে, প্লিজ আপনারা দিয়ে দিবেন। আমরা যেগুলো আমাদের ভালো লাগবে বা সবার ভালো লাগবে সেগুলো আমরা বিভাগ এক্সচেঞ্জ করব। সিলেট বিভাগেরটা ময়মনসিংহে যাবে, ময়মনসিংহেরটা ঢাকা বিভাগে যাবে, এরকম করে আমরা এক্সচেঞ্জ করব এবং আমরা দেখব। আমি পুনর্বার মনে করিয়ে দিচ্ছি, রৌদ্র রস, বীর রস এবং ভয়ানক রস। রৌদ্র রস হচ্ছে মানুষ যখন রাগে, ক্রোধে কিংবা প্রতিহিংসা পরায়ণ হয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে অন্যের ক্ষতি করতে চায়, তখনই রৌদ্র রসে উৎপন্ন হয়। রৌদ্র রসে পরে আসছে বীর রস। বীর রস হচ্ছে যা আপনাকে প্রেরণা যোগায় কিংবা আপনার সৎ সাহস যোগায়, সেটাই হচ্ছে বীর রস। বীর রস এবং রৌদ্র রস দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুটোই অনেক উচ্চ অভিব্যক্তিমূলক। রৌদ্র রসে হয়তো আপনি যুদ্ধে যাচ্ছেন অনেক রাগে, ক্রোধে,
কিন্তু বীর রসে আপনি হয়তো যুদ্ধেই যাচ্ছেন, কিন্তু একটা উৎসাহ নিয়ে, একটা অনুপ্রেরণা নিয়ে, আমার দেশকে আমি মুক্ত করে ছাড়ব, কিংবা আমি এই ভালো কাজটি করব, আমি এই কাজটি করব, আমি আমাদেরকে মুক্ত করব, কিংবা একটা ভালো সৎ উদ্দেশ্যে যাচ্ছে, একটা অনুপ্রেরণা জাগাচ্ছে। আর ভয়ানক রসটা কি? ভয়। ভয় থেকে ভয়ানক রস, ভয়, নানান রকমের ভয়। আপনার প্রাণহানি হতে পারে, আপনি মরে যেতে পারেন, আপনি, আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের কেউ, তার প্রাণহানি হতে পারে, কিংবা আপনার সম্পত্তি ক্ষতি হতে পারে। এই নানান রকমের ভয় থেকে ভয়ানক রস উৎপন্ন হয়। ভয়ানক রসের ক্ষেত্রে আপনার হয়তো কখনো চোখ বড় হয়ে যাচ্ছে, কিংবা দেহে কুঁকড়ে যাচ্ছে, কিংবা আপনি ঘেমে যাচ্ছেন, আপনার গলা হয়তো শুকিয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, নানান রকমের হতে পারে। আমি সবাইকে আবারও বলছি, হোমওয়ার্কগুলো করবেন এবং ভালো থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, হাত পরিষ্কার করে ধুবেন সাবান দিয়ে কিছুক্ষণ পর পর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।